দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের আজগর অ্যাগ্রো ফার্মে। আমরা দেখছি এখানে আজগর ভাইকে বেশ কিছুদিন পর আবার উনি প্যাকেজ নিয়ে এসেছেন। অল্প কয়েকটি গরু, যারা ছোটোখাটো খামারি বা ছোট ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য মূলত এই প্যাকেজটি। তো আমরা শুনবো আজগর ভাইয়ের কাছ থেকে। তো আজগর ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, বেশ কিছুদিন পর তো অনেক ভাইদের গরু কিনতে হচ্ছে, গরু কিনলে প্যাকেজ কিভাবে দিব, এই কারণে প্যাকেজ দেওয়া হয়নি মেলা দিন ধরে। তাই এখন মনে করেন যে কালকেও গরু কিনছি, আজকে একটু মনে করেন যে সময় পাইলাম, কিছু গরু ছিল আমার কাছে, আজকে সীমিত 5টা গরুর প্যাকেজ। মানে কি এটা কি অন রিকোয়েস্ট নাকি? না না না, মনে করেন যে আমি দিলাম আর কি। না না, দিচ্ছেন তো, মানে দর্শকের চাহিদা আছে মনে হয় 4-5টা দর্শক আমাকে বলছিল, মনে করেন যে ভাই প্যাকেজ কই, প্যাকেজ তো দিতে পারি না ভাই, মাল কিনতেছে, ভাইরা আসতেছে, আপনারাও আসেন কিনতেছি। কথা হলো যে দেন ফাঁকে ফুঁকে দিয়ে একটা প্যাকেজ দেন। আচ্ছা, আজকে 5টা গরু আমি সংগ্রহ করছি 2 দিন ধরে, আগের ছিল কিছু, আজকে 2টা নিয়ে আসে 5টা গরু প্যাকেজ দিচ্ছি। আচ্ছা, তো সব কি দাঁতালো? সব দাঁতালো, তার মধ্যে একটা দাঁত ফাঁস আছে। একটা দাঁত ফাঁস আছে, সেই দাঁত ফাঁসটা কি কুরবানি যোগ্য? কুরবানি এই যে এইটাই প্রথমটাই। আচ্ছা, প্রথমটাই আমরা একটু দেখে নেই। প্রথমটা কুরবানির যোগ্য, মানে একবারে কুরবানির যোগ্য। আচ্ছা, এটা দাঁতটা বাইরে যাবে, এটা একবারে কুরবানির জন্য। মানে দাঁত উঠতেছে? হ্যাঁ উঠতেছে একবারে। গরুর মনে করেন যে আপনার দেখেন শিং মাথা দেখেন, এই যে গেটআপগুলো দেখেন, কম্বলটা দেখছেন, হাত পাগুলো মোটা আছে, মোটা আছে, গরু ওজনও আছে। এটাই মনে করেন যে আপনার মনে করেন যে গরুর গেটআপটা দেখেন, গেটআপটা ভালো তো, গরুর গেটআপ আছে, চামচোচা আছে, বডি আছে। এই দেখেন, এই দেখেন কম্বলটা দেখছেন, এই যে চাম লুজ, মাথা, বডি সব কিছু মনে করেন যে হাড়মোটা গরু, একবারে হাড়মোটা গরু। বডিটাও দেখেন, একবারে বডিটা দেখেন, চওড়া বডি, একবারে চওড়া বডি। হ্যাঁ, এটা মনে হয় কুরবানির পারফেক্ট জন্য, কুরবানির জন্য এই 5টা গরু কুরবানির জন্য। কোনো ভাই যদি মনে করে যে ভাই 5টা আমি নিলাম আর 5টা দেন, 10টা মিল করে দেব, কোনো সমস্যা নেই, না না না। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার 1 নম্বর গরু। এটা 1 নম্বর গরু। আচ্ছা, 2 নম্বর গরুটা তো একবার খুবই চমৎকার গরু, বলদ প্যাটার্ন গরু। হ্যাঁ ভাই, এটা গরু সেই গরু, একটা গরু পাইছি, গরুটা চমৎকার পাইছি। হ্যাঁ, গরুটা মনে করেন যে এটা হলো আপনার 2 দাঁত বসে। এই দেখেন কম্বলটা দেখেন, এই যে কম্বলটা দেখেন, প্রতিটা গরু কম্বল আছে। এই যে শিং মাথাগুলো দেখেন, এই যে চোষটা দেখেন, এই দেখেন হাড়মোটা গরু, একবারে হাড়মোটা গরু। গোটা দেখ না, বডিটা দেখেন না একটু। হ্যাঁ, চমৎকার বডিটা দেখছেন, বডিটা কি আছে দেখেন, ভালো করে দেখো, সবাইকে দেখে দেন, ফাইন করে দেখেন। হ্যাঁ, হাত পা বডি আপনার ঝুল মাথা একবারে কুরবানির জন্য, পারফেক্ট কুরবানির জন্য, একবারে কুরবানির জন্য। 5টা গরু আছে, 5টা কুরবানির জন্য। আচ্ছা, কোনো ভাই যদি মনে করেন যে 5টা নিলাম আর 5টা দেন, সমস্যা নেই, 2টা দেন, সমস্যা নেই, দেওয়া যাবে। সেগুলো তো থাকে আপনাদের বাসায়, তো গরু থাকে সবসময়। লেজগুলা দেখে নেবেন, লেজ হাত মানে নিখুঁত গরু, একবারে নিখুঁত, কোনো খুঁত মুত নাই, কিছু নাই, কোনো স্পট নেই ভাই। আচ্ছা, কোনো স্পট নেই। আচ্ছা, এগুলো কোনো স্পট নেই, না না না, একবারে গরুগুলা দেখেন, চমৎকার গরুগুলা চওড়া দেখছেন, এই দেখ চওড়া, একবারে চওড়া গরু, গোধনগুলা কি আছে দেখছেন, বডিগুলা কি আছে। আচ্ছা, এখানে গেল 2টা, তারপরে গরুটা দেখেন, এই যে প্রথমে দেখেন কম্বলটা দেখেন, হ্যাঁ এই দেখ কম্বলটা দেখেন, কম্বলটা কি আছে দেখেন, গরুটার শিং মাথা দেখেন, শিং দেখছেন, হ্যাঁ এই কম্বল দেখেন, গরু দেখেন কম্বল দেখছেন, চাম চোচা বডি, একবারে হাড়মোটা গরু, লম্বা দেখেন গরুটা, লম্বা দেখেন, বডিও দেখেন, যে কি গরুগুলা কি আছে দেখছেন, চোচা বডিটা দেখেন, এই যে ডবল বডি, একবারে ডবল বডি, সব ডবল বডি। যে গরুর লাইনে 3টা দেখেন, গরু দেখছেন, বডি দেখছেন, সব তো একই সাইজের, কিন্তু সাদাটা একটু সব থেকে ভালো, সাদাটা শ্যাওলা কালার, কিন্তু সব থেকে ভালো ওই গরুটা, কাজলা শ্যাওলা। হ্যাঁ, এই গরু তো চমৎকার গরু, আনকমন গরু, বুঝছেন, শিং মাথা দিয়ে চমৎকার। আচ্ছা, 4 নাম্বারটা দেখি আমরা। এটা হলো এটা এটা তো দেখলাম 3 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার, এটা 2 দাঁত, এটা হচ্ছে এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। হ্যাঁ, দেখেন গরুটা মোটা দেখেন, কিরকম মোটা আছে, চোষটা দেখেন, শিং মাথা চোষ, এটা হলো 4 দাঁত, এটা 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত, শিং মাথা বডি দেখেন, গরুটা থোকা মাংস দেখেন, পিওর দেশি ভাই, এখানে পিওর দেশি, থোকা মাংস। আচ্ছা, পিওর দেশি। যে খামারে যাও 5টা করে যে ভাই আনো, তাহলে মনে করেন 12 টাকা লাভ হবে, 12 টাকা লাভ হবে, আমাকে কম রেটে দিতে হবে। আচ্ছা, তা কম রেটে না দিতে পারলে তো সমস্যা। আচ্ছা,
তার লাভ কিভাবে করবে আর আসবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন কথা হলো কম রেটে দিতে হবে। কম রেট। হ্যাঁ, আমাদেরকে চিপেটে কিনতে হবে, কম রেটে ওদেরকে দিতে হবে যেন ওদের লাভ হয়। এইটা হলো সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, তার নেক্সটে আবার আমি উনাকে পাবো। রাইট রাইট। তারপর হচ্ছে এটা, হ্যাঁ, এটা হলো 2 দাঁত ভাই। হ্যাঁ 2 দাঁত দেখেন, চোখ দেখেন, শিং মাথা চোষ বডি একবার বডি দেখেন, চওড়া বডি দেখছেন, চওড়া বডি একবার। গরুটা মনে করেন যে দেখেন, ওটা ভালো করে দেখেন চোষ বডি একবার শিলা, খুব শিলা, খুব শিলা, টাইট গরু, খুব শিলা। এটাও 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত ভাই, এটা তো কুরবানি গরু 2 দাঁত লাগবে। এটা কিন্তু পশম উঠে গেছে, বুঝছেন? এটা দেখে দেখে, হ্যাঁ এটা কোনো সমস্যা নাই, পশম উঠে গেছে। ওটা ছাল, গাড়িতে মনে হয় ছাল গেছে। হ্যাঁ গাড়িতে আনতে একটু পশম উঠে গেছে, তারপর বলতে হবে। হ্যাঁ, যেহেতু কুরবানির গরু, কুরবানির গরু নিখুঁত, নিখুঁত, একবারে নিখুঁত, কুরবানির উপযুক্ত গরু। এগুলো সব কুরবানির জন্য। আচ্ছা, এগুলো কুরবানির জন্য পারফেক্ট গরু, পারফেক্ট। দেখেন পারফেক্ট। আর বডিটা দেখেন, চওড়া বডি, লেজগুলো দেখে নেবে, চওড়া বডি, একবারে চওড়া বডি, একবারে চওড়া বডি, একবারে চওড়া। দেখেন তাহলে এটা একটা গেল, এটা একটা গেল। তারপরে এখানে আরেকটা দর্শক দেখছেন, এটা হচ্ছে একবারে হারমোডাও, হারমোডা, পিওর দেশি, একবারে পিওর দেশি ভাই, একবারে পিওর দেশি। দেখেন এইখানে দাতাল, এটাও দেখেন, এটাও দাতাল। হ্যাঁ দাতাল ভাই, ওটা লম্বা দেখছেন গরুটা, ওটা কি আছে, বিশাল লম্বা গরু। তারপরে সাদাটা দেখেন ঝুলটা দেখছেন, ওটা ঝুলটা। তারপরে হচ্ছে এটা, এটা একটা গরু হবে ভাই, দেখছেন গরু। তো টোটাল গরু হচ্ছে আপনার হচ্ছে 5টা, এখানে 5টা। আচ্ছা, আমি 5টা দিলাম, আমি কিন্তু 5টা প্যাকেজ দিই না। হ্যাঁ ওটা, কিন্তু 10টা 9টা থাকে। হ্যাঁ ওটা তো থাকে। হ্যাঁ, তারপর আমি 5টা দিলাম, অনেকদিন থেকে দেই নেই। হ্যাঁ হ্যাঁ, 5টা দিন মনে করছে কোনো ভাই যদি ইচ্ছা করে যে 5টা নিলাম ভাই আর 5টা দেন, হ্যাঁ সমস্যা নেই, ইনশাআল্লাহ দেওয়া যাবে, দেওয়া যাবে। এটা হলো নিশ্চিত, দাতার গুলো দেওয়া যাবে। গরু যেরকম সাইজ চাবে সেই সাইজের দেওয়া যাবে। তো এগুলো কত করে দাম রাখছেন ভাই? এখানে তো কম রেট দিতে হবে, বেশি রেট দিতে হবে না। মনে করেন যে এখানে যে আমার যে গরুগুলো আছে, এরকম গরু তো আপনারা কালে, আমি তো গরু কিনছি, হ্যাঁ প্লাস মনে করেন আমরা প্যাকেজ করতেছে, হ্যাঁ জাস্টিফাই করবে দামটা বেশি হচ্ছে না কম হচ্ছে। হ্যাঁ, এগুলা দেবো ভাই অনলি 83,300 টাকা, 83,300 পার পিস গরু, পার পিস গরু, 83,300 টাকা। হ্যাঁ, আমি গরু এখানে মনে করেন যে 5টা দিলাম। যে ভাই মনে করেন যে এখানে মনে করেন যে 5টা গরু আছে, হ্যাঁ, গরুগুলো দেখবে যে দামটা বেশি দিছি না কম দিছে, তার কারণ এগুলো কম রেটে দিছি আমি, একবারে কম, একবারে কম, একবারে কম। মনে করেন যে এখানে তো মনে করেন যে গরু লাখের উপর গরু আছে, আমরা নিজেও দেখতেছি লাখের উপর গরু আছে কিনা। আচ্ছা, তো যাই হোক 83,300 টাকা, 300 টাকা একবারে পার পিস। হ্যাঁ, যে ভাই মনে করেন যে এমার্জেন্সি লাগবে সে সঙ্গে সঙ্গে বিকাশ করে দেবে, ভাই আমি বিকাশ করে দেন, আমার এই গরু 5টা রাখেন বা আমাকে 2-4টা 5টা দেন, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 0171 848 7701 এই নম্বরে যোগাযোগ করুন। ভাই যদি 80 বলে, এখন আমি মনে করেন বাজারটা কিন্তু একটু কমের ভিতর আছে, বাজারটা আপনারা দেখতেছেন, বাজারটা এখন কমের ভিতরে আছে। আমাদের দিনাজপুরের লোক তো কুরবানি গরু এখন কিনতেছে না, বাইরের লোক কেনার জন্য এই সময়টা যে ভাইরা আসবে, এই মনে করেন যে 10-12 দিন 15 দিনের ভিতরে গরুটা কিনে নিয়ে গেলে 12 টাকা লাভ করতে পারবে। আমাদের 1 সপ্তাহ পর এই দেশের কুরবানির লোক লাভে যাবে, তখন দামটা অবশ্যই বাড়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল আজগর ভাইয়ের, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।